আজকে নিয়ে আসলাম পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি। 1 কাপ পরিমাণ চালের আটা দিব, 1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি দেব স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। হাফ চামচ পরিমাণ গুড় দিয়ে ভালোভাবে মেখে নিব। চিনি আর গুড়ের মিশ্রণটা এই পাটিসাপটার ডোটার স্বাদটা একটু বাড়িয়ে তুলবে। আপনারা চাইলে যে কোনো একটা চিনি বা গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন ধীরে ধীরে আমি ঠান্ডা পানি দেব, দিয়ে মিশ্রণটা মাখাবো। একেবারে পানি ব্যবহার করবেন না, একটু একটু করে দিয়ে মিশ্রণটা বোঝার চেষ্টা করবেন। এই যে আমি ধীরে ধীরে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরকম পাতলা হয়ে আসলে আর পানি দিবেন না, মিশ্রণটি কিছুক্ষণ রেখে দিবেন। অপরদিকে আমি 2 চা চামচ পরিমাণ চালের আটা নিয়ে ঠান্ডা দুধ দিয়ে চালের আটাটিকে একটু ভিজিয়ে রাখবো। এদিকে আমি কড়াইয়ে হাফ লিটার পরিমাণ দুধ জাল দিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে এখানে আমি চিনি প্রথমে দেব 2 চা চামচ পরিমাণ, বেশি দেব না কারণ শেষে আমি এখানে গুড় অ্যাড করব। এরপরে আমি ভিজিয়ে রাখা আটার গুঁড়ো দিয়ে দেব। আটার মিশ্রণটি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে হবে। কন্টিনিউ না নাড়লে তলে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি পুরো 1 চা চামচ পরিমাণ গুড় দিয়ে আমি ভালোভাবে নাড়ব। এক্ষেত্রে অবশ্যই পুরো সময়টা নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। এভাবে নাড়তে নাড়তে শেষের দিকে আমি নারকেল কুড়নি অ্যাড করব। অবশ্যই এটা সবার শেষে অ্যাড করতে হবে, আগে দিবেন না। এক পর্যায়ে যখন আমার মিশ্রণটি এরকম ঘন হয়ে আসবে তখন চুলোটা আমি অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হবে। এখন আমি একটি ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে মেখে রাখা ডোটি থেকে দিয়ে দিলাম কড়াই, দিয়ে হালকা একটু করে ঘুরিয়ে নিব। কিছুক্ষণ রাখবো যেন রুটির পাটিসাপটার যে মিশ্রণটি সেটা হালকা একটু সিদ্ধ হয়ে আসে। একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তখন আমি এর মধ্যে মিশ্রণটি দিয়ে দেব। আমরা অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে চারদিকটা একটু ভাজা মতো হয়ে আসলে তখন আমরা ধীরে ধীরে মিশ্রণটি দিয়ে এরকম খুন্তির মাধ্যমে মুড়িয়ে নেব। এই যে আমার একটি পিঠা তৈরি। এভাবে আমি আরেকটি পিঠা তৈরি করব। পুনরায় মিশ্রণটি দিলাম, দিয়ে পাটিসাপটা পিঠার যে ডোটি সেই পুরটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সুন্দর মতো একটি খুন্তির মাথা দিয়ে আস্তে আস্তে মুড়িয়ে নেব। এই কাজটি অনেক সাবধানতার সাথে করতে হবে। এই যে আরেকটি পিঠা রেডি। এভাবে আমি সবকটি পিঠা তৈরি করে নিয়েছি। এই যে আমার পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন।